এটা হচ্ছে মেন। আর এই যে 1 ইঞ্চি বাড়তি, এই যে বাড়তি, এটা হবে মহড়া। এই একটা দাড়ি। এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিত্র, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। এই রমজান মাসে আপনাদের জন্য একটা ঈদ উপহার নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে একটা কাটিং কোটি ফরক, কোটিযুক্ত ফরক। কোটিটা হবে লং কোটি। তো মাপটা দেখা যাক। আসলে আমি মাপটা বলছি। লম্বা মেয়েটা একটু লম্বা, ঝুল হচ্ছে 42, বডি 33, হালকা বডি 33, হাতা লম্বা হচ্ছে 16, হাতার মুখ হচ্ছে 4.5 এবং কোমর হচ্ছে 30। হাতাটা হবে জবা ফুল হাতা। 2 রঙের কাপড় আছে, একটা প্রিন্ট কাপড় এবং একটা এক কালার কাপড়। তো আমি যে মাপটা বললাম সেই মাপে কতটুকু কাপড় লাগবে? তো আমি যে মাপটা বলছি, লম্বা 42 এবং বডি 33, হাতা লম্বা 16, এই মাপে প্রিন্ট কাপড়টা লাগবে হচ্ছে 3 গজ পরিমাণ। এই যে প্রিন্ট কাপড়টা 3 গজ পরিমাণ লাগবে। আর এই যে এক কালার, এক রঙের যে এটা ভয়েল কাপড়, এটা প্রিন্ট ভয়েল, এটা হচ্ছে এক কালার ভয়েল। এই এক কালার ভয়েল লাগবে হচ্ছে 1.5 গজ। কাটিংটা দেখা যাক। তো আমরা প্রথমে প্রিন্ট কাপড়টা নেব। নেওয়ার পরে প্রিন্ট কাপড়টা আমরা সমান করে নেব, ভাঁজ খুলে সমান করে নেব। সমান করে নেওয়ার পরে 2 ভাঁজ, এই যে আমি প্রথমে কিন্তু 2 ভাঁজ করে নিছি। প্রথমে 2 ভাঁজ করে নেওয়ার পরে আমি এখন আর একটা ভাঁজ দিব। সেই ভাঁজটা কোন পাশে হবে? এই ভাঁজটা হবে এই পাশে, এইভাবে, এই পাশে ভাঁজ হবে। তাহলে কেমন ভাঁজ হলো? পাটটা হলো 1 2 3 4 পাট হলো। তো আমি যে পাশে দাঁড়াচ্ছি এই পাশে বন্ধ পাট। লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পরে যখন একবারে কাটার উপযুক্ত হয়ে যাবে, কাপড়টা কাটিংয়ের আগে কিন্তু এই ভাঁজটাই হচ্ছে মেন। অনেক সময় উপরে ঠিকই ভাঁজ একেবারে সমান, কিন্তু নিচে অথবা ভিতরে এই এরকম থাকতে পারে, যার জন্য কাটিংটা মানে হইলে পরেও কাপড়টা কিন্তু হবে না, কাপড়টা নষ্ট হয়ে যাবে, যার জন্যে এই ভাঁজটা খুবই জরুরি। আপনারা সবসময় ভাঁজটার দিকে বেশি খেয়াল করবেন। মাপটার চাইতেও ভাঁজটার দিকে আগে বেশি খেয়াল করবেন। ভাঁজটা ক্লিয়ার করে তারপরে মাপটা আবার আপনারা বেশি ফলো করবেন। তাহলে আমাকে কি করতে হবে? লম্বা হচ্ছে 42, আমাকে প্রথমে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দেয়। নিচে একটা চিকন পাইপিং হবে, যার জন্যে এখানে 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাকে লম্বা মাপটা নেওয়া লাগবে। একেবারে ফুল লম্বাটাই নেওয়া লাগবে 42। এই যে আমি ওই 1/2 ইঞ্চি বাদ যেটা, ওইটার আমি নিলাম 42। এখানেও 1/2 ইঞ্চি বেশি। তাহলে মোট টোটালে কত হলো? 43। টোটালে হলো 43, কারণ উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে, নিচে 1/2 ইঞ্চি যদিও পাইপিং হবে, কিন্তু সেলাইতে দেওয়া লাগবে। সেলাই দিতেই গেলেই ওইখানে 1/2 ইঞ্চি বাড়তি রাখাই লাগবে। হ্যাঁ, তাহলে আমি এখানে এখন পুট নিব। পুট কত নিব? এখানে 6.5। এই যে আমি 6.5 পুট নিলাম। পুটটা নিলাম হচ্ছে 6.5 নেওয়ার পরে এই পাশে যেহেতু বডি 33, সেহেতু এই পাশে কিন্তু একটু কম নেওয়া লাগবে। সেটা কত? 5.5। এই যে আমি এই পাশে নিলাম 5.5। মনে রাখবেন, এই পাশে নিলাম 6.5 আর এই পাশে হচ্ছে 5.5 নেওয়ার পরে এই 5.5 নেওয়ার পরে যে যতটুকু আসলো এই পাশে একটা মার্জিনটা আপনি একেবারে বরাবর এই পাশেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মার্জিনটা আমি বরাবর দিয়ে নিলাম। আর বডি কত ছিল? 33। এই যে তাহলে আমার 33-এর 4 ভাগ 8.5, এই যে 8.5
এটা হচ্ছে মেন বডি। এখন মেন বডি যদি 8.25 হয় তাহলে আমাকে এখানে বাড়তি নেওয়া লাগবে কত, 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। 1 ইঞ্চি আমি বাড়তি নিলাম, এটা মানে ভবিষ্যতে একটু কমানো বাড়ানোর জন্য আর কি 1 ইঞ্চি আমি বাড়তি নিলাম। বাড়তি নেওয়ার পরে তা আমি এখানে যে এখন কোমরটা নেব, এই পুট থেকে ধরতে হবে, এই কোমরটা এখানে হবে 15 ইঞ্চি। এই যে 15, আমি একটা মার্জিন দিয়ে আনার পরে 15। এখন পেটের মাপটা কত ছিল, কোমরের মাপটা কত ছিল, কোমরের মাপ ছিল 30, তাহলে 30 4 ভাগ করলে পরে 7.5 নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানেও 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এই 1 ইঞ্চি আমি বাড়তি নিলাম, তাইলে আমার হয়ে গেল। এই যে এটা হচ্ছে মেন, আর এই যে 1 ইঞ্চি বাড়তি, এই যে বাড়তি, এটা হচ্ছে মেন। এখানে সেলাই হবে, ঠিক এই পজিশনে সেলাই হবে। এটা হচ্ছে 1 ইঞ্চি বাড়তি, এটা হবে মহড়া। এই হয়ে গেল। হওয়ার পরে এখন এই পর্যন্ত দিয়ে গেল। এখন তাহলে নিচে কেমন হবে, নিচে হবে এই পাশে এই একটা দাড়ি, এই দাড়িটা এখানে এইভাবে কতটুকু অ্যাঙ্গেলে, এর কোনো মাপ নাই। কী জন্যে, যেখানে এই কাপড়টা হচ্ছে, পানাটা হচ্ছে কম, 34 ইঞ্চি, মানে 2 হাতা পানা। তার মানে হচ্ছে আমি এই পর্যন্ত ঠেকাইলাম কী জন্য, কারণ এইখানে এই পর্যন্ত জয়েন হবে, এই পর্যন্ত জয়েন হবে। জয়েন হওয়ার কারণ হচ্ছে এই ঘেরটা, নিচের ফ্যাটটা একটু মানে গোল জামার মতো নিচের ফ্যাটটা একটু বেশি হবে, যার জন্যে আমি এখানে এই পাশে দাড়িটা দিয়ে নিলাম। তাহলে আমি আপাতত কাটিংটা করে নিই। তাহলে আমি এইখানে কিন্তু গলার করে নিই, গলার মাপটা দেইনি। এখন আমি গলার মাপটা দেখাচ্ছি। যেহেতু হালকা বয়স, স্বাস্থ্য কম, সেহেতু এখানে নেওয়া লাগবে 2.5 ইঞ্চি। এই যে আমি 2.5 ইঞ্চি নিলাম, 2.5 ইঞ্চি নিলাম, এখান থেকে দূরত্ব নিলাম 2.5 ইঞ্চি। তাহলে এই পাশে এখন কত নেব, এই পাশে অরিজিনালি কোনো মাপ নাই, তবে আমি কত নিলাম, আমি নিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। এই যে 2.5 আমার একটা ছোট্ট স্কোয়ার বৃত্ত হয়ে গেল। এই যে 2.5 ছোটো স্কোয়ার বৃত্ত হয়ে গেল। এখন এখানে আমাকে করা লাগবে কি, এটা কিন্তু মানে এতটুকু কিন্তু গলা হবে না, এটা গলা হবে পিছনের গলা। যেহেতু পিছনে চেন হবে, সেহেতু এই গলাটা পিছনে উঠানো গলা, পিছনে কিন্তু এটা চেন হবে, পিছনে চেন হবে। আমি কাটিংটা করে দেখাচ্ছি, চেনের কাটিংটা এবং সামনের গলাটা কত মাপ হবে আমি বলে দেখাচ্ছি। এখন এই যে এই অবস্থায় যে থাকলো, এই অবস্থায় কিন্তু মানে এই জয়েন্টটা কাটা যাবে না। আমি কিন্তু জয়েন্ট দিয়ে ঘের বাড়াবো, এটা জয়েন্টটা দিয়ে ঘের বাড়াবো। এই অবস্থায় কিন্তু জয়েন্টটা কাটা যাবে না। কী জন্য কাটা যাবে না, কারণ এখানে মানে নিচটা গোল করতে হবে, একদম রাউন্ডটা একেবারে গোল করতে হবে, কোনো কোনা ঝোলানো হবে না। সেটা করতে গেলে কি মানে কোন মাপে কাটতে হবে, এখানে ধরতে হবে, এই যে পুটের এখানে ধরতে হবে। ধরার পরে এটা এইভাবে এই পাশে একটা ভাঁজ দিবেন, এই পাশে একটা ভাঁজ দিলে পরে এই পাশে একটা ভাঁজ দেওয়ার সাথে সাথে এই যে কতটা কাটা লাগবে এই বাইরে আসবে। এই যে একবারে গোল হয়ে গেল। এখন কিন্তু আমাকে এই যে জয়েন্টটা কেটে নেওয়া লাগবে। তাহলে আমি জয়েন্টটা কেটে নিই। জয়েন্টটা কাটার সময় লক্ষ্য রাখতে হবে এই যে সব এখানে 4 পার্ট আছে, এই 4টা পার্ট সমান আছে কি না। কোনো পার্ট কম বেশি থাকলে কিন্তু জয়েন্টটা কাটা হবে না। এই যে আমার জয়েন্টটা কাটা হয়ে গেছে।
তাহলে এখন দুই পাটটা আলাদা করা লাগবে, যেহেতু সামনে পাট পিছনে পাট আছে, তাহলে দুই পাটটা আলাদা করার পরে এখন এই যে এটা কিন্তু পিছন পাট, এটা পিছন পাট যদি হয় তাহলে আপনাকে চেন হবে। এখন চেন হইতে গেলে এখানে কমপক্ষে এই যে কোমর পর্যন্ত এখানে কয় ইঞ্চি আছে, পুট থেকে 15 ইঞ্চি আমাকে সম্পূর্ণটাই মানে চেনের জন্য রাখতে হবে, এই পর্যন্তই চেনের জন্য রাখতে হবে। আমি চেনের জন্য কেটে নিলাম, এই যে চেনের জন্য কেটে নিলাম। তো এটা কিন্তু ব্যাক পার্ট গেল, এটা ব্যাক পার্ট গেল। এখন হচ্ছে ফরন পার্ট। এখন ফরন পার্টের গলা, এই ফরন পার্টের গলাটা লক্ষ্য রাখেন, সামনে গোল গলাই হবে, সামনে হবে গোল গলা। তাহলে আমার তো এই পাশে 2.5 ইঞ্চি, এই পাশে 2.5 ইঞ্চি নেওয়ার পরে আমি ব্যাক পার্টের গলাটা কেটে নিচ্ছি। কারণ ফরন পার্টের গলাটা আমাকে নেওয়া লাগবে এখানে 4.5 নেওয়ার পরে এটা এখানেও পিছনেও সামনে গোল গলা হবে। তো 4.5 নেওয়ার পরে গলাটা হবে এই যে 4.5, মানে আমি 4.5 ইঞ্চি মাপে আমি গলাটা কেটে নিলাম। এখন আগেই বলছি যে 2 রকমের কাপড় হবে। এখন হবে সেই কোটিটা। তাহলে কোটিটা আমি কিভাবে কাটবো, এই যে কোটিটা কাটিংটা আমি দেখাই দিচ্ছি, কোটিটা কাটিংটা কিভাবে করব। এটা কিন্তু টেক্সটাইল থেকে সাধারণত এই যে 2 ভাঁজ হয়ে থাকে, 2 ভাঁজ আছে। এই অবস্থা আমাকে এই পাশে, এই যে পাশে মানে খোলা অংশটা, এই পাশে আমার একটা ভাঁজ দেওয়া লাগবে। সেটা হচ্ছে এই যে এই পাশে আমি যে পাশে দাঁড়িয়েছি এই পাশে কিন্তু খোলা অংশটা নেওয়ার পরে আমাকে যে ফরন পাটটা আছে, এই ফরন পাটটা উপরে সমান করে বসাইতে হবে। লক্ষ্য রাখবেন এটা কিন্তু মেন, এটা কীভাবে হবে এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। সেটা হচ্ছে যে আমাকে এইটা বসানোর নিয়মটা হচ্ছে, কোটিটা হবে, কোটির কিন্তু এই যে বুকের এখানে ফিতা হবে, গাঁথনি ফিতা, মডেলের জন্যে, আটকানোর জন্যে এবং ইয়ার জন্য, সৌন্দর্যের জন্য এটা আটকানো ফিতা হবে। তাইলে আমাকে করতে হবে কি, এটা সমান করে বসানোর পরে আমার কিন্তু সম্পূর্ণ কাটা যাবে না। তাহলে কোন মাপে কাটা লাগবে আমাকে, এই যে আমি নিছি এখানে কমপক্ষে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি ফরন পাটটা 1 ইঞ্চি বাড়তি করে 1 ইঞ্চি ভিতর দিয়ে এই যে এই ইয়াটা, এই যে আমি এইভাবে কিন্তু বসাই নিছি। উপরে সমান আছে কিন্তু ভিতরে 1 ইঞ্চি ডাউন আছে, 1 কালার ভয়েলটা, এই যে 1 ইঞ্চি ডাউন আছে। আমি এই মাপে এটা বসাই নিলাম। আমি আগেই কাটবো না, আমি এইখানে দেখবো যে 1 ইঞ্চি ভিতরে আসে কিনা, আগে কাটবো না। আমি এইখানে এইটা কিন্তু একবার সমান করে বসাইতে হবে। বসানোর পরে কোটিটা, এটা বসানোর পরে কোটিটা হবে এই নিচ থেকে কমপক্ষে 14 ইঞ্চি উপরে, 14 ইঞ্চি উপরে একটা চিহ্ন হবে। এই যে এই নিচ থেকে 14 ইঞ্চি উপরে একটা চিহ্ন হবে, 14 ইঞ্চি উপরে একটা চিহ্ন হবে। তো 14 ইঞ্চি উপরে যদি একটা চিহ্ন হয় তাহলে এই যে জয়েন্টটা এখানে মাপটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমি 14 ইঞ্চি উপরে কোনটার মধ্যে চিহ্ন দিছি, উপরেও চিহ্ন দেওয়া যায়, সমস্যা নেই, উপরেও চিহ্ন দেওয়া যায়। এই যে আমি চিহ্ন দিচ্ছি 1 কালারটার মধ্যে। আর এইখানে হবে এই ইয়াটা বসানোর পরে এইখানে হবে 4 ইঞ্চি, এখানে 14 ইঞ্চি আর নিচে 4 ইঞ্চি উপরে, এখান থেকে 4 ইঞ্চি উপরে একটা দাগ, এটা এই দাগটা উপরে হবে না, হবে এই যেখানে। তাহলে হয়ে গেল। হওয়ার পরে নিচে দিলাম 4 ইঞ্চি, এখানে দিলাম 14 ইঞ্চি, দেওয়ার পরে ঠিক এই অ্যাঙ্গেলের সোজা করে একটা
মার্জিন, কারণ কাটিংটা এইখানেই হবে, কাটিংটা এইভাবে হবে। এই যে চিহ্নটা দিয়ে কিন্তু দেওয়া হয়ে গেছে, আর চিহ্নটা দেওয়া হয়ে গেছে এইখানে, কিন্তু এখানে আমি তো এই যে 1 ইঞ্চি ডাউনের নিচে, এইখানে কিন্তু সম্পূর্ণ সমান হবে। আমি কাটিংটা করে দেখাই, এবং এটা যখন আমি উপরে ভাষায় দেখব তখন বুঝতে পারবেন যে বিষয়টা কি। আসলে আমাকে এইখান থেকেই একেবারে গলার মাপে কাটিংটা করে নেব। হ্যাঁ, ঠিক এই মাপে কাটিংটা করে নেওয়ার পরে আমি এক ইঞ্চি বাদে, এই মার্জিনের 1 ইঞ্চি বাদে আমি কাটিংটা করে নিলাম। এই যে মার্জিনটা কিন্তু আমার আছে 1 ইঞ্চি নিচে, কাটিংটা করে নিলাম। এখন আমি এটা উপরে তুলব। এই যেহেতু এটারও জয়েন আছে, সেহেতু এটা কিন্তু কোটি, এই কোটিতে কিন্তু জয়েন দেওয়া লাগবে। সেটা কোটিটা জয়েন হবে কিভাবে, এই যে লক্ষ্য রাখেন কোটিটা জয়েনটা কীভাবে হবে। কোটিটা জয়েন কিন্তু এইভাবে হবে জয়েনটা, কোটিটা জয়েন হবে এইভাবে। এটা এই কোণার সাথে এই কোণা একবারে, এই কোটির কোণাটা একবারে মিলে যাবে। এই কোণার সাথে কোটিটার কোণ একবারে মিলে যাবে, কিন্তু আমি সেটা একবারে মিলিয়ে দিব না। আমি কাটিংটা এখানে একটু শেভ হবে, এখানে একটু শেভ হবে, এই যে একটু শেভ হবে, হালকা একটু শেভ হবে। এখন এই শেপের মধ্যে অনেকে লেস দেয়, কেউ ওই যে জামার কাপড়ের পাইপিং দেয়, এবং কেউ এমনিতেই মরিয়ে দেয়, সেলাই এমনিতেই মরিয়ে দেয়। যার যেটা ইচ্ছা, যার যেরকম ভালো লাগে এভাবে দেয়। এখন এটা নিচটা গেল, তাহলে এখন উপরেরটাকে কেমন হবে। এই যে এইখানে কিন্তু এইরকম আছে 1 ইঞ্চি ডাউনে, এরকম আছে। তাই এইখানে আমাকে করা লাগবে কি, এইখান থেকে কমপক্ষে 2 ইঞ্চি করে দুই ইঞ্চি করে আমি নিলাম। 2 ইঞ্চি করে এটা কিন্তু কাটিং হবে। এই যে 2 ইঞ্চি করে আমি কাটিংটা করে নিলাম। এখন এখানে কেমন হবে, আমি এটা ভাঁজটা খুলে দেখাচ্ছি। কোটিটা কেমন হবে আমি ভাঁজটা খুলে দেখাই। এই যে এইখানে হুক হবে, সেটা ওই ফিতারি হুক হবে। এটা হবে
একেবারে ফিতারই হোক। ফিতাটা কেমন হবে আমি দেখাই দিচ্ছি। এই যে ফিতাটা কিন্তু এরকম হবে, ফিতার মাথায় এরকম ফুল হবে, বিভিন্ন কোয়ালিটির ফুল হবে। আর এইখানে যে ইয়াটা হবে সেটা এইভাবে, এই যে ঠিক এইভাবে এপাশেও থাকবে, এপাশেও থাকবে, এবং ফিতার গাঁথনি হবে এখানে। এই ফ্রন্ট পার্টটা চলে গেল। এখন আমি কথা দিয়েছিলাম যে জবা হাতা, জবা ফুল হাতা কাটিং করব। তাহলে